হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের এক জমজমাট পর্বের রিভিউ তোমাদের জন্যে। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে একলব্যের বাবা তো সেই গুন্ডাগুলোর কথা অনুযায়ী তাদের নতুন জায়গাতে টাকাটা নিয়ে চলে এসেছে, কিন্তু একলব্য কিন্তু তার বাবাকে একা ছাড়েনি, সে পেছন পেছন এসেছে আর একটা গাছের গোড়ায় লুকিয়ে আছে, মানে গাছের পেছনে। আর এদিকে তো গুন্ডারা চলে এসেছে, বলছে যে কই টাকাটা দিন। তখন বলছে না, আগে তো টাকা দিব না, আমি তো টাকা এনেছি দেওয়ার জন্য, আগে আমার বৌমারা কোথায় সেটা বলুন। বলছে বৌমাদের যদি না ছাড়ি তাহলে কি করবে? বলে কি করব মানে, বৌমারা ভালো আছে কিনা সেটা বলুন, তবে তো টাকাটা দেবো। বলে দেখুন মেসোমশাই, ফালতু ঝামেলা করবেন না, আপনার বৌমাদেরকে কিছু করা আমাদের উদ্দেশ্য নয়, টাকাটাই আমাদের মেন উদ্দেশ্য। বলে টাকাটা তো আমি নিয়ে এসেছি, কিন্তু আগে বৌমাদের নিয়ে আসো। তো বলছে এইভাবে সোজা কথাই শুনবে না। এই বলে বাক্সটা ধরে মানে বিপকেসটা ধরে কাড়াকাড়ি করতে থাকে। আর ওদিকে একলব্যের বাবাও কিছুতেই দেবে না। তখন এবার গুন্ডাগুলো বলছে দাঁড়ান, এইভাবে শুনবেন না। এবার চাকু বের করেছে, যেই চাকুটা মারতে যাবে ওদিকে কিন্তু একলব্য একদম ইটটা তুলেছে, মারবে ওদের মাথাতে। আর ওদিক থেকে দেখা যাচ্ছে একটা গুন্ডার পায়ে কিন্তু তীর এসে বিঁধে যায়। তীর দেখে তো একলব্য অবাক হয়ে যায়, কি ব্যাপার তীর, তার মানে রাঙামতি। দেখে হ্যাঁ ঠিক, রাঙামতি দৌড়তে দৌড়তে চলে আসছে তীর ধনুক হাতে নিয়ে। আর বলছে আমি থাকতে তোরা এই টাকাটা কিছুতেই নিতে পারবি না, একটা মানুষের তিল তিল করে উপার্জন করা কষ্টের পয়সা তোরা এইভাবে নিয়ে তছনছ করবি ভাবছিস? আমি থাকতে সেটা একদমই হতে পারে না। তখন একলব্য দৌড়ে আসে, বলছে রাঙামতি তুমি এখানে, বড় বৌদি কোথায়, বড় বৌদি ঠিক আছে তো, তুমি গুন্ডাগুলোর হাত থেকে বাঁচলে কিভাবে? বলছে ওসব অনেক কথা, তোদের সব কিছু পরে বলবো। আর একলব্যের বাবার মুখে একটু হাসি আসে যে যাক, বৌমাও ঠিক আছে, আবার টাকাটাও দিতে হলো না। রাঙামতি এবার গুন্ডাগুলোকে বলছে পালানোর চেষ্টা করবি না একদম, যেই দুজনকে গার্ড দিতে রেখে এসেছিলি তাদের কি অবস্থা হয়েছে জানিস তো ভালো করে। তখন সেই ঘটনাটা মানে বলছে আর কি রাঙা। দেখা যাচ্ছে রাঙা নিজের হাতে দড়ি খোলার খুব চেষ্টা করছে। আর ওদিকে দুজন গুন্ডার মধ্যে একজন গুন্ডা বলছে যে এবার টাকাটা পেলে না গার্লফ্রেন্ডকে নিয়ে দীঘায় ঘুরতে যাব, সেখানে গিয়ে খুব সুন্দর সুন্দর ভিডিও বানাবো, এই গল্প চলছে তাদের মধ্যে। রাঙা কিন্তু এদিকে মুখ দিয়ে দড়ি খোলার খুব চেষ্টা করছে। গুন্ডাগুলো বলছে এই বেশি না চালাকি করার চেষ্টা করবি না, চুপচাপ বস থাক, কিন্তু রাঙা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত দড়িটা খুলেই ফেলে রাঙা। দড়ি খুলে এদিক ওদিক খুঁজছে, যদি কিছু পাওয়া যায় এই দুটোর ব্যবস্থা করতে হবে তো। এবার গুন্ডাগুলো দেখছে আরে মেয়েটা কোথায় গেল, নেই তো। আর এদিকে রাঙা কিন্তু একটা লোহার রড দেখতে পেয়েছে। গুন্ডাগুলো তো এবার রাঙাকে সমানে খুঁজছে। রাঙা একদম পেছন থেকে এসে গুন্ডাগুলোকে সেই রডের বাড়ি মারছে। গুন্ডাগুলোর অবস্থা খারাপ। গুন্ডাগুলো বলছে হাড়গোড় ভেঙে যাচ্ছে, আর মারিস না, বলে তোদের অবস্থা এবার কি করি আমি দেখ, আগে বড়বাবুর টাকাটা বাঁচিয়ে নি, তারপর তোদের মজাটা আমি দেখাচ্ছি। গুন্ডাগুলো বলছে এই ভালো হবে না, কিন্তু তোর বড়বাবুকে আমরা খুন করে দেবো। বলে খুন খুন করবি? হ্যাঁ খুন করবি, এই বলে লাঠি দিয়ে আরো পিটাচ্ছে। যে খুন তো আমি করবো রে, তোদের খুন তোরা হবে যদি আমার কথাটা না শুনিস। রাঙা বলছে এই খুনটা তোদেরকে কে করতে বলেছে, মানে কিডন্যাপটা আমি ঠিক খুঁজে বের করবো, আগে টাকাটা বাঁচিয়ে আসি। এই বলে গুন্ডাগুলোকে হাত পা বেঁধে দেয় রাঙামতি। এগুলো শোনার পর একলব্য বলছে সবই তো ঠিক আছে, তাহলে বড় বৌদি কোথায়? তখন রাঙা বলছে বড় বৌদি কোথায় সেটা আমি জানি না রে, দুজনকে তো আলাদা করে দিয়েছিল, আলাদা করে আলাদাভাবে আলাদা জায়গায় বেঁধে দিয়েছিল। তখন তো চিন্তা করতে থাকে বাড়ির লোকজন। একলব্যের বাবাও বলছে যে মানে বড় বউয়ের খোঁজ নেই। এদিকে রাঙা বলছে যে এই সবের পেছনে কোনো বড় মাথা কাজ করছে, কারণ যখন ওদেরকে মেরে আমি বেরোচ্ছিলাম তখন ওদেরকে সেই মাথায় ফোন করেছিল। আর ফোনটা যখন আমি রিসিভ করি তখন ওরা তো এমন কাতরাচ্ছিল, সেই আওয়াজ শুনতে পেয়ে ওদিক থেকে ও আর কোনো কথা বলেনি। আমি বলেছিলাম ফোনে যে শোন তুই যতই বড় মাথা হোস না কেন, তোকে আমি খুঁজে বের করে না তোর বুকের এপার ওপার করে দেবো তীর ধনুক আমি, মানে এইভাবে ধমকি দিয়েছিল রাঙা। আর রাঙার গলা পেয়ে ওদিকে সুব্রতর অবস্থা খারাপ। সুব্রত বলছে এই ছানা পোড়া, এরা দুজন মানে রাঙামতি ছাড়া পেলো কি করে? রাঙা বলছে এই তোর দুটো ছেলেকে হাত পা বেঁধে মানে ভেঙে আমি রেখে গেলাম, এখন যাচ্ছে আরও দুটোকে মারতে, দেখি ওরা বড়বাবুর টাকাটা কিভাবে নিচ্ছে। রাঙা বলছে আমার সাথে তো তীর ধনুকটা ছিল না, না হলে আমাকে ধরতে পারতো নাকি, এটা তো ক্লাবের ঘরে পড়েছিল, ক্লাবের ঘর থেকে নিয়ে এসেছে রাঙা। এরপরে রাঙা বলছে তুই পুলিশ স্যারটাকে ফোন করার এক্ষুনি আসতে বল। সুব্রতকে একলব্য ফোন করে জানিয়ে দেয় আর ওই নতুন জায়গার ঠিকানা দিয়ে দেয়। তখন সেই অনুপাতে মানে সত্যজিৎকে জানিয়ে দেয়, সত্যজিৎও বেরিয়ে পড়ে সেই নতুন অ্যাড্রেসে। এদিকে সুব্রত তার ছেলেদেরকে ফোন করছে, কিন্তু তারা ফোন কিছুতেই ধরছে না, ধরবে কি করে, পায়ে তো তীরধনুক লেগে আছে না। রাঙা তো তাদেরকে একদম তীরধনুকের আগাতে রেখেছে, মানে তীরধনুকের নিশানাতে রেখেছে, তারা তো নড়তে পর্যন্ত পারছে না। সুব্রতর তো ভয়ে অবস্থা খারাপ যে রাঙাটা ছাড়া পেলো কি করে। এবার রাঙা এদিকে একলব্যকে বলছে যে ওদের মুখটা খুলতো দেখি। এদিকে একলব্য মুখগুলো খুলে দেয়, আর তখন ওখানে সত্যজিৎ চলে আসে তার পুরো টিমকে নিয়ে। তো রাঙা বলছে এই যে এই দুজনকে ধর ভালো করে, আর জানার চেষ্টা কর বড় বৌদিদি কোথায় আছে, আর আরও দুজনকে আমি অন্য জায়গায় মুখ বেঁধে হাত পা ভেঙে ফেলে রেখে এসেছি। তখন তো এদেরকে জিজ্ঞাসা করছে যে বড় বউ কোথায়, সত্যজিৎ জিজ্ঞাসা করছে। তখন একজন বলছে অন্য জায়গায়, বলছে চল নিয়ে যাবি ওখানে আমাদেরকে।
এবার তো সত্যজিৎ ওই গুন্ডাগুলোকে নিয়ে যাচ্ছে। আর এদিকে রাঙাকে তার শ্বশুরমশাই বলছে যে তুই আজকে বাঁচিয়ে নিলি মা, আজকে আমাদেরকেও বাঁচিয়ে নিলি, আমাদের টাকাটাও বাঁচিয়ে নিলি মা, আমাদের প্রাণে বাঁচালি তুই। রাঙা বলছে কিন্তু বড়বাবু, এই সব কিছুর পেছনে কিন্তু একটা বড় মাথা আছে, আর সে জেনে বুঝে এই কাজটা করেছিল, আর এই গুন্ডাগুলোকে দিয়ে তোর ব্যাংকের টাকাগুলো হাতানোর প্ল্যান করেছিল। একলব্য অবাক হয় রাঙার কথা শুনে। একলব্য বলছে কিন্তু কে সে? রাঙা বলছে সে আমাদের চেনা কোনো লোক আছে, না হলে আমার গলার আওয়াজটা পেয়ে ও আমার সাথে একটা কথা বললো না কেন? কারণ ও জানতো যে যদি আমি তার গলাটা শুনি তাহলে আমি তাকে ধরে ফেলবো, তার গলাটা শুনলে আমি চিনতে পেরে যাব, তাই সে একটা কথাও বলেনি। রাঙা বলছে এই লোকটাকে আমাদের ধরতেই হবে, মানে যেই থাকুক না কেন তাকে আমাদেরকে ধরতেই হবে। বলছে রাঙাকে আমাদেরকে, মানে এই লোকটাকে আমাদেরকে খুঁজে বের করতেই হবে, রাঙা বলছে আর কি। খুব রেগে আছে রাঙা। আর এদিকে বাড়িতে তো সবাই একদম চিন্তায় ঘুমুরে গেছে, সবাই বসে কান্নাকাটি করছে। মানে একলব্যের মায়ের তো চিন্তাতে একদম বাজে অবস্থা, তার মাকে সামলাচ্ছে সবাই। অঙ্কুর বলছে যে মা একবার কি পুপ্পাড়ার বটতলাতে গিয়ে দেখবো, কারণ কেউই তো ফোন তুলছে না, না বাবা না একলব্য। কোনো গন্ডগোল হলো কিনা কিছু তো বুঝতে পারছি না, আর যদি কোনো গন্ডগোল হয়ে থাকে তাহলে একলব্য কি একা সেটা সামলাতে পারবে? অঙ্কুর চিন্তা করছে। অন্যদিকে সত্যজিৎ সিনহাকেও কিছু জানানো হয়নি, উনি ফোর্স নিয়ে অন্য জায়গায় ওয়েট করছেন। অঙ্কুর বলছে আমি যাই একবার, এই বলে রওনা দিচ্ছে। তখন সাত্তকী খেপে যায়, বলছে হ্যাঁ হ্যাঁ যাও যাও, গোষ্ঠী শুদ্ধ যাও। আর মা তুমি এদেরকে ভরসা করছো? একে তো রাঙার জন্য জীবনটা কালিকালি হয়ে গেল, কদিন পর প্রেশারে ওষুধ খেতে হবে, তারপর তুমি আর রাঙার নতুন জামাই দাদা তোমরা একের পর এক নতুন বিপদ পাকাবে, আর আমাদের গোষ্ঠী পিঞ্জরে চটকে দেবে, তাই না? সাত্তকী বলছে। চিৎকার করছে পাঞ্চালি যে ভাইয়া তুই আবার শুরু করলি। সাত্তকী বলছে আমি কিচ্ছু শুরু করিনি, এই বাইরের লোকজনগুলো বাড়িতে এসে না বেশি ঝামেলা সৃষ্টি করছে। পাঞ্চালি বলছে মা ভাইয়াকে বারণ করো, ও কিন্তু যাকে যা পারছে তাই বলছে। এবার তো একলব্যের মা রেগে যায়, উঠে দাঁড়িয়ে বলছে এবার তুই যদি একটা কথা বলেছিস তো আমার কাছে মার খাবি তুই আজকে। বাড়ির এইরকম একটা পরিস্থিতি, যতক্ষণ না নবারুণ বাড়ির বউদেরকে নিয়ে বাড়ি ফিরছে ততক্ষণ একটাও কথা আমি শুনবো না, একেবারে চুপ করে থাক। এই বলে কান্নাকাটি করছে একলব্যের মা। অদিতি বলছে ওরা যে কি অবস্থায় আছে কে জানে। ঠিক সেই সময় একলব্যের বাবা হাতে ব্রিফকেস নিয়ে বাড়িতে চলে আসে। তাদেরকে দেখে তো সবাই দৌড়ে গেছে, তুমি ঠিক আছো, ঠিক আছে, তোর বাড়ির বউরা ঠিক আছে তো? সাত্তকী বলছে ব্যাগটা টাকাগুলো ঠিক আছে তো, তার কাছে ওটাই বেশি ইম্পর্টেন্ট। সবাই শুনে অবাক হয়, সাত্তকীর দিকে তাকিয়ে আছে। সাত্তকীর মা বলছে নবারুণ তুমি বসো তো, ওর কথা ছাড়ো। এরপরে একলব্যকে বলছে রাঙা কোথায়, বৃন্দা কোথায়? সাত্তকী কিন্তু মনে মনে হাসছে, ভাবছে হয়তো মরে গেলেই ভালো। আর এদিকে একলব্যের মা তো চিৎকার করছে কি ব্যাপার, রাঙা বৃন্দা কোথায়, বলছিস না কেন কিছু? এরপর রাঙামতি মা মা করতে করতে তীরধনুক নিয়ে চলে আসে, তাকে তো জড়িয়ে ধরে একলব্যের মা খুব কাঁদছে, বলছে তুই ঠিক আছিস তো? এরপর তো বর্দা বৃন্দার খুব চিন্তা করছে, হাজার হলেও বউ বলে কথা। বলছে বৃন্দা কোথায়, বৃন্দা দরজা অব্দি দেখতে যাচ্ছে, কিন্তু বৃন্দাকে কিন্তু দেখতে পাচ্ছে না। রাঙাও চুপ করে আছে। একলব্যের মা বলছে যে ওরা তোকে ছেড়ে দিল, বৃন্দা কোথায়, বৃন্দাকে ছাড়লো না। রাঙা চুপ করে আছে। তখন পাঞ্চালিরাও জিজ্ঞাসা করছে এ কি, মানে একলব্য তখন বলছে যে সত্যজিৎ বাবু গুন্ডাগুলোকে ধরে ফেলেছেন, উনি ছাড়াতে গেছেন বৃন্দাকে। বলছে ছাড়াতে গেছে মানে? পাঞ্চালি বলছে রাঙাকে ছেড়ে দিল কিন্তু বৃন্দাকে ছাড়লো না। তখন একলব্য বলছে রাঙা ওদেরকে ঘায়েল করে ওখান থেকে পালিয়ে এসেছে। তখন বাড়ির অন্যান্যরা বলছে যে রাঙা তুই বৃন্দাকে একা ছেড়ে চলে এলি। তখন বলছে যে কি করবে, বৃন্দা আর রাঙাকে তো ওরা দুজন আলাদা আলাদা রেখেছিল, মানে ওই গুন্ডাগুলো আলাদা আলাদাভাবে রেখেছিল, তো রাঙা কি করবে, ওরা তো একসাথে ছিলই না। এটা শুনে কিন্তু সবাই অবাক হয়। একলব্যের মা রাঙার কাছে জানতে চাইছে যে আদৌ কী ঘটেছিল ঘটনা। এরপর রাঙা বলছে হ্যাঁ রে, আমাকে ফার্স্টে তো আমাদেরকে একসাথেই নিয়ে গিয়েছিল, কিন্তু তারপরে আলাদা করে দিয়েছিল। তখন বাড়ির লোক বলছে যে একটু সত্যজিৎবাবুকে ফোন করা হোক না। তখন বর্দা যখন সত্যজিৎবাবুকে ফোন করবে তখন সত্যজিৎবাবু চলে এসেছেন। তখন তো সত্যজিৎকে দেখে সবাই বলছে যে বৃন্দা কোথায়। তো সত্যজিৎবাবু বলছেন যে সরি, ওনাকে এখন বাড়িতে আনা যাবে না। তখন এটা শুনে কিন্তু বর্দা মাথা ঘুরে যায়। তখন তো সবাই বর্দাকে সামলায়। এদিকে ময়না কাঁদতে শুরু করে, হায় হায় কী হয়ে গেল কী হয়ে গেল। তখন সত্যজিৎবাবু বলছে টেনশন করবেন না, ওনাকে হসপিটালাইজড করতে হয়েছে। তখন রাঙা বলছে কেন, হসপিটালে কেন? তখন বলছে আমরা গিয়ে দেখি যে ওনার হাত পা মুখ বাঁধা, উনি সেন্সলেস হয়েছিলেন আর ওনার প্যানিক অ্যাটাক হয়েছে, তাই ওনাকে হসপিটালাইজড করতে হয়েছে। তখন বলছে বাড়িতে আনলি না কেন? বলছে যে যেহেতু প্যানিক অ্যাটাক হয়েছিল সেহেতু হসপিটালাইজড করতে হয়েছে, তবে অক্সিজেন দেওয়ার পর এখন উনি বেটার আছেন। এটা শুনে বর্দার একটু জান আসে, বাড়ির লোকও একটু হাঁপ ছেড়ে বাঁচে। বর্দা বলছে আমি কি একটু বৃন্দাকে দেখতে যেতে পারি? সত্যজিৎবাবু বলছেন যে অনেক তো রাত হয়ে গেছে, আপনি বরঞ্চ কাল সকালে যাবেন, আর তাছাড়া মনে হয় কালকে বিকেলের মধ্যে ওনাকে ছেড়েও দেবে, উনি ঠিক আছেন। এটা শুনে তখন বাড়ির সবাই একটু শান্তি পায়। এরপর রাঙা বলছে আচ্ছা একটা কথা বলতো পুলিশ স্যার, যে বড় বৌদি যদি ওখানে একা থাকে তাহলে 5 নম্বর লোকটা কোথায়? তখন এটা শুনে বাড়ির সবাই অবাক হয়, সত্যজিৎও। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়।
তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে আমাদের জানাতে ভুলবে না। আর পর্বের বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু স্টার জলসার পর্দায় চোখ রাখতে হবে, মানে বিস্তারিত দেখতে। আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইবটা করতে কেউ ভুলবে না। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।